হ্যালো বন্ধুরা, আমি প্রীতি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল সুন্দর হয়ে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। জানি এরপর তোমরা জানতে চাও যে আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় চলেছি। না না, আমি একা যাব না, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো। আর সেটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই ধরে নিয়েছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি আমার আজকে একটা অনেক পছন্দের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, আর তার সঙ্গে আকাশটাও কিরকম পরিষ্কার ছিল। তোমাদের সাথে বকবক করতে করতে আমি বাসে উঠে পড়লাম। আমাকে অনেকটা পথ যেতে হবে, তাই সাথে করে হেডফোনটাকেও নিয়ে নিয়েছি, যাতে করে পুরো রাস্তাটা যেতে আমার বোর না ফিল হয়। গান শুনতে শুনতে চললাম। নিশ্চয়ই বোর হয়ে যাচ্ছে যে তখন থেকে বলে যাচ্ছি চললাম চললাম, আসলেই কোথায় যাচ্ছি না না, আর সাসপেন্সে রাখবো না, এবার তোমাদেরকে বলেই দিই চলো। আমি এক বাবাকে সাথে করে নিয়ে আরেক বাবার মন্দির দর্শনে যাচ্ছি। দেখতেই পাচ্ছ যাত্রাপথেই পড়ে বিশালক্ষী মায়ের মন্দির। মাকে প্রণাম করে চললাম বাবার দর্শনে। বাস থেকে নেমে গেছি। বাস থেকে নেমে আরও আমাদেরকে বাস ধরতে হবে, সেই বাসেরই অপেক্ষা করছি। বাবা তো আমার উপর প্রচণ্ড রেগে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল, প্রত্যেক দিনের মতো। আমি আজকে হলে তো লেটের কারণে এখানে একটা বাস মিস করে গেছি। তো পরের বাস কখন আসবে জানি না, তারই অপেক্ষায় আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা বাস পেলাম, তাও বলছে 1 ঘন্টা পর ছাড়বে। তো এটা শুনে তো বাবা আরও রেগে যাচ্ছে, আমায় কিছু বলতে পারছে না, কারণ সে ভাবছে যে আজকে পুজোটা দেওয়া হবে কি আমার জন্য। তো একই গরম, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি ওয়েট করতে করতে। ফাইনালি বাসটা, তো এই বাসে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবে, খেয়াল করে চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত মাঠ দেখা যাচ্ছে। আর আমি যখন ছোটবেলায় এখানে আসতাম তখন ভাবতাম এটা লাল মাটির দেশ, কারণ দেখতেই পাবে, লক্ষ্য করলেই দেখতে পাবে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এখানে লাল মাটিতে চাষ হয়। তো বকবক করতে করতে ফাইনালি দেখো যার অপেক্ষা, এদিকে নেমে পড়েছি বসন্ত রায় মন্দিরের গেটে। তো এখান থেকে হাঁটা বকবক করতে করতে ফাইনালি দেখো যার অপেক্ষা থেকে নেমে পড়েছি বসন্ত রায় মন্দিরের গেটে। 2 মিনিটের হাঁটা পথ চললাম, হাঁটতে হাঁটতে বাবার পিছনে পিছনে মন্দিরের দিকে। তো দীর্ঘ প্রতীক্ষার পর, এতটা জার্নির পর ভীষণ আনন্দ লাগছে যে ফাইনালি আমি বাবাকে দেখতে পাবো, বাবার মন্দিরে আসছি। ভীষণ আনন্দে হাঁটতে হাঁটতে দেখলাম বাবার মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি। তো ঢুকেই আমরা চললাম পুজোর ডালা কিনতে। কিন্তু সোমবার, আর সোমবার দিন বাবার মন্দিরে ভীষণ ভিড় থাকে। তোমরা তো জানোই সোমবার বাবার মধ্যে জল ডালা হয়। তো পুজোর ডালা কিনতে গিয়ে দেখলাম একটা লম্বা লাইন। তো বাবা লাইনে দাঁড়িয়েছে, আমি তার উল্টো দিকে। ততক্ষণে তোমাদেরকে একটা ছোট্ট ভিউ দেখিয়ে দিলাম আশপাশ। ডালা কেনা হয়ে গেলে এই পুজোর, চলো আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগুলো। দেখতেই পাচ্ছ মন্দিরে কতটা ভিড় আজকে সোমবার বলে। তারপর কি বাবা ফাইনালি পুজোটা দিতে গেছে, আমাকে দাঁড় করিয়ে রেখে গেছে যে আমি আসি, পুজোটা দিয়ে প্রণাম করে তারপর তুই যাবি। তো আমি বাবার কথা মতো দাঁড়িয়ে রয়েছি, বাধ্য মেয়ের মতো। দেখতেই পাচ্ছ বাবার অপেক্ষা করতে করতে দাঁড়িয়ে আমার কপালে এসে এটা পড়ে দিয়ে গেছে। আর তোমরা আমার ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবে এর আগের লুক আর এটা পরার লুকটা কতটা ডিফারেন্স। আর সত্যি বলতে এটা পরে এত মিষ্টি লাগছিল, আমার নিজেকেই ভীষণ এত মিষ্টি লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল নাজার না লাগছে। বাবা পুজো দিয়ে প্রণাম করে আসলে আমি গেলাম পুজো দিয়ে প্রণাম করে আসতে, কিন্তু আমার ক্যামেরায় এটা নিতে পারবো না, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তার উপরে ক্যামেরাটাও সামনে থেকে অ্যালাউ ছিল না। আমি কোনো ক্রমে বাবাকে প্রণাম করে এসেছি ওইখান থেকে। তো পেছন থেকে যতটা দেখানো যায় দেখিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছি না, এরা মানসিক যাদের থাকে তারা এরকমভাবে প্রণাম করে। পুজো হতে হতে তোমাদেরকে মন্দিরের আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চলো দেখা যাক মন্দিরটা। তো যেমন হয় প্রত্যেক জায়গায় ক্যামেরা যখন করছিলাম, ভিডিও যখন করছিলাম, সবাই তো এমনভাবে তাকাচ্ছিল, ভিডিও করছিলাম সবাই যেরকম সব জায়গাতে তাকায়, এখানেও সেই একই রকমভাবে তাকাচ্ছিল। আমি এসব কেয়ার করি না, নিজের কাজটা নিজে করবে সবসময়। কে কী ভাবলো না ভাবলো এসবের দিকে খেয়াল রাখার দরকার নেই। তোমার যেটা ভালো লাগে সবসময় সেটাই করার চেষ্টা করবে। পুজো দেওয়া হয়ে গেলে প্রসাদ নিয়ে বাবা বলছিল বাড়ি চলে যাবে, কিন্তু না, এই মন্দিরে আরেকটা জায়গা আছে যেটা আমার বড্ড বেশি পছন্দের। সেই জায়গাটা না গেলে হয়তো আজকের দিনটা অসম্পূর্ণ রয়ে যেত। আমি অনেক বায়না করে, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে আমাকে নিয়ে যেতেই হবে বলে চললাম সেই পাশের দিকে। তোমরাও চলো আমার সাথে সাথে, কোথায় সেই জায়গাটা আমি দেখাই। সো হাঁটতে হাঁটতে চললাম ওই দিকে আনন্দের সাথে, যে এতক্ষণ পর মানানোর পর বাবা নিয়ে যাচ্ছে আমাকে। সো চলো, তো এখানে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কেন মাকে বাবাকে দেখাচ্ছি না, কারণ সামনে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। বাবার মন্দিরের ভিতরের ক্লিপটা আমি নিতে পারিনি। আর এই যদি ধরো মায়ের মন্দিরে তো ভিড় নেই, এখানে মায়ের মহিমা এমনই, মায়ের রূপটাই এমন। আমি এর আগে যখন এসেছিলাম প্রায় 1-1.5 বছর আগে, তো তখন আমি ক্যামেরা করার চেষ্টা করি বা ফটো তোলার বা ভিডিও করার চেষ্টা করেছিলাম, 1 বছর আগের কথা বলছি।
তখন আমি ভিডিও বা ফটো কোনোটাই করতে পারিনি। আমি ক্যামেরা নিয়ে সামনে যাই, যখন ক্লিক করব তো ছবিতে একটা অদ্ভুত ঘটনা ঘটে যে আমার ফটোতে কিছুই আসেনি, মায়ের মুখটা পর্যন্ত ক্লিয়ারভাবে স্পষ্টভাবে আসেনি। তো আমি ভেবেছিলাম মা হয়তো চাচ্ছেন না যে আমি ওনার ছবি তুলি বা ভিডিও করি, তাই হিসেবে আমি আগের বছরও কোনো ফটো তুলিনি বা ভিডিও করিনি। তো এই ইয়ার্সে আর সেই চেষ্টাটা করিনি। মাকে প্রণাম করলাম, বেরিয়ে বাইরে থেকে মন্দিরটা দেখালাম। তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। তো এই হচ্ছে সেই ঘাট যেটা আমার ছোট্ট থেকে বড্ড বেশি পছন্দের একটা জায়গা। এই মন্দিরে আসলেই আমি এখানে আসি। বেসিক্যালি যারা বাবার মাথায় জল ঢালে বা মানত থাকে তারা এখানে স্নান করে। তো আমার এই জায়গাটা সত্যি বলতে ভীষণ বেশি পছন্দের। তো আমিও ঘাট থেকে এগোতে থাকলাম মন্দিরের দিকে। তো মন্দিরে বাবাকে টাকা করে দিয়ে চললাম, যদিও বা যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে তো হবে। টাকা করে দিয়ে চললাম বাস স্ট্যান্ডের দিকে। তো যেখানে বসন্ত রায় বাবার মন্দিরে গেট আছে ওই পাশের দিকেই চললাম। এরপর একটু জল খেয়ে নিলাম, কারণ পুজো দিতে এসেছিলাম না খেয়ে, জলও খাইনি। তো এসে জল খেয়ে বাসের অপেক্ষায়, এই পাশের দিকে না বাসটা একটু কমই পাওয়া যায়, তাই অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। ফাইনালি টোটো পেয়েছি, টোটো করে টাউন বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো, তারপর বাসে উঠে এখান থেকে বাসে চলে যাব। তো সেই ক্লিপটা আর এখানে দেখাইনি বাসে ওঠে, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম, সকাল থেকে না খেয়েছিলাম তো, আর প্রচণ্ড গরমও ছিল, তাই আর সেই ক্লিপটা নিয়ে একদম বাস থেকে নেমে তোমাদের সাথে দেখা নেমে গেছি। এবার তোমরা ভাবছো আমি হঠাৎ করে হাসছি কেন, কারণ সামনে আমার দাদাভাই ছিল, যে কিনা সব ফেসবুকে আমাকে সব পোস্টে ট্রোল করতে থাকে। তো ওকে ওই কারণেই দেখে হাসছিলাম। তো তারপর চলো একদম বাড়িতে গিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখো আজকের লুকটা আমার কতটা মিষ্টি লাগছে। সো চলো টাটা, লাভ ইউ অল।